মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল শ্রীরামপুর থেকে বেরিয়ে চন্দননগর এলাম। এখন দাঁড়িয়ে আছি চন্দননগরের গঙ্গার ধারে, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত পাতালঘরের পাশে। পাতালঘরটি এখন বন্ধ আছে, তাই ভেতরে ঢুকতে পারলাম না। ভাবলাম গঙ্গার ধার দিয়ে একটু হেঁটে বেড়াই। এই গঙ্গার ধারের পাশেই তোরসার বাড়ি। আজকে একদিনের জন্য বাবা মার কাছে একটু লেক টাউন যাব, সঙ্গে তোরসাও যাবে। তোমরা তো জানোই তোরসা আমার কলেজ জীবনের বন্ধু। সে লেডি বেবন কলেজে যখন পড়তাম তখন থেকেই ওর সাথে আমার বন্ধুত্ব। সেই 2007-08 সাল থেকেই প্রত্যেক বছর নিয়ম করে জগদ্ধাত্রী পুজোর সময় আমি চন্দননগরে আসতাম। প্রথমবার তো এসে একদম অবাক হয়ে গেছিলাম এত লম্বা লম্বা ঠাকুর দেখে। আগে তো কখনো দেখিনি। তারপর এত ভালো লেগে গেল যে প্রত্যেক বছরই আসতাম। আর তার সাথে হচ্ছে এখানকার লাইটিং, অসাধারণ লাইটিং। এখানে তো একটা প্রসেশনও হয়, সেটাও খুব সুন্দর লাগে দেখতে। বছরের অন্য সময়গুলো যখন আসতাম তখন এই গঙ্গার ধার দিয়ে হাঁটতে কিন্তু দুর্দান্ত লাগতো। এত সুন্দর সাজানো গোছানো গঙ্গার ধার, সেখানে বসে ঘন্টার পর ঘন্টা কিন্তু কাটানো যায়। আমার তো দারুণ লাগতো। তোমরা কেউ কখনো এখানে এসছো কিনা আমাকে কিন্তু অবশ্যই জানিও। বেশ অনেকটা হেঁটে এসে এখন চন্দননগর স্ট্র্যান্ডের কাছে চলে এসেছি। এটাই এখানকার একটা আইকনিক জায়গা। সন্ধেবেলার দিকে তো এইসব চত্বরে খুবই ভিড় হয়। এখন সকালবেলা বলে পুরো জায়গাটি ফাঁকা। আর আজকে আবহাওয়াটা একটু মেঘলা, তার সাথে অল্প অল্প বাতাস বইছে, দারুণ মনোরম লাগছে চারপাশটা। চন্দননগরের উল্টো দিকে জগদ্দল, এখান থেকে খেয়া পারাপার করে উল্টো দিকে যাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে চারপাশটা দেখতে এত সুন্দর লাগছে, আর চারপাশটা এতটাই শান্ত, মনে হচ্ছে যেন গলা ছেড়ে গান গাইতে শুরু করি। কত ইতিহাস জড়িয়ে আছে এই শহরকে ঘিরে। একসময় ফরাসিদের উপনিবেশ ছিল বলে এই জায়গাটিকে ফরাসডাঙ্গাও বলা হয়। মহাভারতের পাতা থেকে উঠে আসা কৃষ্ণ আর অর্জুনের এই মডেলটা কিন্তু অসাধারণ, একেবারে গঙ্গার ধারেই বসানো আছে। গঙ্গার ধার থেকে এখন ভেতরের দিকে ঢুকেছি। চার্চের পাশ দিয়ে যে রাস্তাটা, সেখান দিয়েই হাঁটছি। আস্তে আস্তে তোরসার বাড়ির দিকে যাব। আমাদের শহরতলির অন্যান্য শহরের তুলনায় চন্দননগর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন যাচ্ছি কানাইলাল বিদ্যা মন্দিরের পাশ দিয়ে। বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের নামানুসারে এই বিদ্যালয়। তোরসার বাড়ি ঢুকেই ঝাঁপিয়ে পড়েছি ব্রেকফাস্টের তালায়। ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই একদম ঢুকেই খেতে শুরু করলাম। এখন সন্ধে প্রায় 7টা বাজে। এলাম সিটি সেন্টার। এইবার দেশে আসার পর তো তেমন কোথাও যাওয়া হয়নি, ভাবলাম একবার সিটি সেন্টারটা ঘুরে আসি। এরপর যদি আর না যাওয়া হয়, সিটি সেন্টার আমার খুব পছন্দের জায়গা। লেক টাউনের কাছে হওয়ায় আমরা লেক টাউন ফুট ব্রিজ ক্রস করে রিক্সা করেই সিটি সেন্টার আসতে পারতাম। সেই জন্য সিটি সেন্টার আমাদের খুবই আসা হতো। আর বসে বসে চা খাওয়া, গল্প করা, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সিটি সেন্টারের সাথে। অনেক দিন পরে ঘুরতে এসে দেখলাম কি কি বদল হয়েছে। দেখলাম না, তেমন কিছুই বদলায়নি। কালকে বিকেলেই আবার শ্রীরামপুর ফিরে যাব। পরশুদিন সৈকতের জন্মদিন, তাই ভাবলাম যখন সিটি সেন্টার এলাম ওর জন্য একটা কিছু কিনে নিই। দেখি একটা শার্ট কিনবো ভেবেছি। কলকাতায় যখন থাকতাম তখন জামাকাপড় বেশিরভাগই শপার স্টপ থেকেই কেনা হতো সৈকতের জন্য। আমি আমারটা বেশিরভাগ কিনতাম ওয়েস্ট সাইড থেকে। এই শার্টটাই পছন্দ করলাম সৈকতের জন্য। বলো তো কেমন হয়েছে? মাসে তো 2-3 বার করে আগে সিটি সেন্টার আসতাম, আর এইসব জায়গায় বসে যে কত গল্প করেছি, কত সময় যে কাটিয়েছি। সিটি সেন্টারের পাশেই যে মোমো আয়াম, সেখান থেকে চিকেন বাও দারুণ লাগে খেতে। তাই আজকেও পার্সেলে শুধুমাত্র চিকেন বাও নিলাম। দেশে আসার পর এই অল্প সময়ের মধ্যেই মনে হয় যেন প্রিয় প্রিয় খাবারগুলোকে সব টেস্ট করে নিই, কিন্তু সেটা তো সম্ভব হয় না। আজকে চিকেন বাওটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আর সিটি সেন্টার এলেই আরেকটি পছন্দের জায়গা ছিল আফরা ডেলি। তখন তো আর স্টারবাকস হয়নি, তাই আফরা ডেলিতে বসেই কফি চা খেতাম। এখানকার বিশেষ করে জ্যাসমিন টিটা তো আমার অসাধারণ লাগে খেতে, আর অ্যাপেল কেক। আগের অভ্যেস মতোই অ্যাপেল কেক, জ্যাসমিন টি আর তোরসা নিয়েছিল একটা কোল্ড কফি। মেলবানে তো কত ভালো কেক, কফি এসব পাওয়া যায়, কিন্তু এখন এখানে বসে যে চায়ের সাথে কেক খাচ্ছি, নিজের পুরনো ভালো লাগার সময়টাকে যে নতুন করে যাপন করছি, তাতে যে কি একটা অনুভূতি আছে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না।
কিছু কিছু ভালো লাগা মনের মধ্যে যেন থেকেই যায়। যেমন যখন কলেজে পড়তাম, সেই কলেজ হস্টেলে থাকার যে ভালো লাগা, তারপর চায়ের দোকানে দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করতে করতে ভাঁড়ে চা খাওয়া, কিংবা গড়িয়াহাটের ফুটপাত দিয়ে হাঁটা, এগুলোর কোনো তুলনা হয় না। চলো তাহলে আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। আবার কবে সিটি সেন্টার আসবো, আবার কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই। আজকে একটা দারুণ দিন কাটালাম। সকালটা চন্দননগরে দারুণ কাটলো, আর বিকেলটাই সিটি সেন্টারে এসে অনেক পুরনো কথা রোমন্থন করলাম। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, তোমাদের যে চন্দননগর ঘুরিয়ে দেখালাম সেটা তোমাদের পছন্দ হলো কিনা আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা।